পাউরুটি অপচয় না করে খুব সুন্দর করে এমন একটি ব্রেড রোল বানিয়ে ফেলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। একটি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে আমি চিকেন কিমা করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ লবণ আর কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এগুলো একটু ভেজে নেব। 1 চামচ রসুন, 1 চামচ আদা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ হলুদ দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নেব। এটা কিছু ভেজে নেওয়া হয়ে আসলে তার মধ্যে আমি কিছু গাজর কিপ করে কেটে রেখেছি আর কিছু আলু আমি এর সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি এগুলোকে একটু রান্না করে নেব। একটু স্বাদ বাড়ানোর জন্য কিছু সয়া সস আর কিছু ওয়েস্টার সস আমি দিয়ে দিচ্ছি। এবার এর সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে একটু নেড়েছে তারপর আমি এগুলোকে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি আর পাউরুটির স্লাইসগুলো আমি চারপাশ পুরোটাই কেটে ফেলবো। আস্তে আস্তে করে কেটে নেবেন যাতে করে পাউরুটিগুলো ভেঙে না যায়। এই ব্রেড রোলগুলো বানাতে খুবই সোজা আর যখন এটা তেলে ভেজে নেবেন খুবই মজাই লাগে। আমার এই ব্রেড রোল কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু লম্বালম্বিভাবে আমি একটু শেপ দিব। এবার এর ভিতরে কিছু পুর ঢুকিয়ে আমি রোল আকারে শেপ দিব। এই তো আমার একটা রোল বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি একটা বানানো দেখাচ্ছি, আর একটার ভিতরে কিছু পুর দিচ্ছি। এই ব্রেডগুলা বানানোর সময় একটু পানি ব্যবহার করেছি বেড়ে নেওয়ার সময়, যাতে করে এই ব্রেড রোলগুলো সুন্দর হয়। এগুলো বানিয়ে ডিপ ফ্রিজে অনেকদিন পর্যন্ত সংগ্রহ করা যায় আর মেহমান আসলে চটজলদি বের করে ভেজে নেওয়া যায়। এবার একটা ডিম ভেঙে নেব আর এটাকে আমি একটু ফেটিয়ে নেব। এবার এই ডিমের মধ্যে একটি ব্রেড রোল আমি ঘুরিয়ে নেব যাতে পুরো ডিমটা এই ব্রেড রোলের মধ্যে লেগে থাকে। এবার কিছু ব্রেড গামের মধ্যে আমি এপিট ওপিট করে একটু গড়িয়ে নেব যাতে করে পুরো ব্রেড গামগুলো এই রোলের মধ্যে লেগে যায়। আমি এক এক করে সবগুলোর মধ্যে লাগিয়ে নেব। পুরোটার মধ্যে আমার লাগানো শেষ। যখন বাচ্চা টিফিনে দিবেন তবুও এভাবে লাগিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন অনেকদিন পর্যন্ত। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। আর ডুবন্ত তেলে আমি এগুলাকে একটু গোল্ডেন করে ভেজে নেব। আগুন কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না, একদম লো হিটে রেখে এগুলাকে ভাজতে হবে, নইলে নিচ থেকে পুড়ে যাবে। আমার ভাজা পুরোটাই শেষ হয়ে গেছে। কাটার পর দেখতে পাবেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর আমার এই ভিডিও যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।